আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কি অবস্থা তোমাদের? তো সামনেই তোমাদের পরীক্ষাটা, এসএসসি তোমাদের ম্যাথ পরীক্ষা সামনেই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাদের এত পরীক্ষা যে তোমরা দিলা এসএসসি পরীক্ষার আগে, তোমরা 9, 10, 9-এ হচ্ছে তোমরা হাফ ইয়ারলি পরীক্ষা দিছো, ইয়ারলি পরীক্ষা দিছো, তোমরা হচ্ছে 10-এ প্রি টেস্ট পরীক্ষা দিছো, টেস্ট পরীক্ষা দিছো, মডেল টেস্ট পরীক্ষা দিছো, অনেক অনেক পরীক্ষা দিছো না? তোমাদের কি এমন কখন হয়েছে যে তোমরা ম্যাথ পরীক্ষার সময় প্রিপারেশন খুবই ভালো, তোমরা ভালো মতো প্রিপারেশন নিয়ে গেছো, কিন্তু এক্সাম হলে যে তোমরা ভালো মতো ডেলিভার করতে পারো নাই, তোমাদের প্রিপারেশন অনুযায়ী এক্সামটা ওরকম হয় নাই, ভালো হয় নাই? এরকম কখনো হয়েছে? যদি হয়ে থাকে, তার রিজনটা হচ্ছে তোমরা আসলে প্রপার স্ট্র্যাটেজি অবলম্বন করো নাই। হ্যাঁ ভাই আপুরা, তোমরা আসলে এক্সাম হলে আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে যেটা ফলো করলে আসলে তুমি যে প্রিপারেশন নিছো সেই অনুযায়ী তুমি পারফর্ম করতে পারবা, অথবা তার থেকেও বেটার তুমি পারফর্ম করতে পারবা। তার থেকেও বেটার পারফর্ম করতে পারবা মানে কি, তোমার মনে করো প্রিপারেশন ভালো না, কিন্তু তুমি যদি স্মার্টলি হ্যান্ডেল করো এক্সাম হল সিচুয়েশনটা, তুমি যদি স্ট্র্যাটেজি ফলো করো ভালো মতো, তাহলে কি করতে পারবা, তোমার খারাপ প্রিপারেশনে তুমি একদম টপ লেভেল একটা এক্সাম দিয়ে আসতে পারবা। আর যদি ভালো প্রিপারেশন থাকে, তুমি তোমার এক্সপেকটেশন অনুযায়ী কি করতে পারবা, পারফর্ম করতে পারবা। তো সেই কারণেই তোমাদের কিছু কি দরকার, তোমাদের কিছু হচ্ছে স্ট্র্যাটেজি অবলম্বন করা প্রয়োজন এক্সাম হলেও, ঠিক আছে? তো সেই কারণেই তোমাকে আজকের এই ভিডিওটা, আমরা আজকের ভিডিওটা কি বিষয়টা কি দেখতে পাচ্ছ, এসএসসি ম্যাথ এক্সাম হল স্ট্র্যাটেজি, ঠিক আছে? এখানে কয়েকটা স্ট্র্যাটেজি লেখা আছে, সেই স্ট্র্যাটেজিগুলো আমরা হচ্ছে এক্সপ্লেইন করব, বুঝাই দিব তোমাকে। তুমি যদি এগুলো ভালো মতো অবলম্বন করতে পারো, তাহলে কি হবে দেখো, এন্টার উইথ প্ল্যান, এক্সিট উইথ ফুল মার্কস। তুমি এক্সাম হলে ঢুকবা হচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে, প্ল্যান নিয়ে, আর বের হবা কি দিয়ে, বের হবা ফুল মার্ক নিয়ে। তুমি যে এক্সপেকটেশন ছিল সে অনুযায়ী তুমি পারফর্ম করতে পারবা, ঠিক আছে? সো আসো আমরা দেখি যে কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করা জরুরি। প্রথমটা দেখো, প্রথমে কি লেখা আছে দেখো তো, প্রথমে লেখা আছে হচ্ছে প্রিপারেশন। প্রি প্রিপারেশন কি জিনিস? প্রি প্রিপারেশন হচ্ছে তুমি এক্সাম হলে ঢোকার আগে কি কি প্রিপারেশন নিবা, আর এক্সাম শুরু হওয়ার আগ পর্যন্ত তোমার কি কি প্রিপারেশন নেওয়া জরুরি, ঠিক আছে? সো প্রি প্রিপারেশন হচ্ছে তুমি অবশ্যই বাসা থেকে বের হওয়ার আগে, এক্সাম দেওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার আগে কি করতে হবে তোমাকে, অবশ্যই তোমাকে অ্যাডমিট কার্ড, তোমার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, তারপরে হচ্ছে কলম, পেন্সিল, তারপরে ক্যালকুলেটর, তারপর আর কি কি লাগে, জ্যামিতি বক্স লাগে, তাই না? সবগুলো গুছায় নিয়েছো কিনা সেটা অবশ্যই একবার চেক করে নিবা, ঠিক আছে? তারপরে কি চেষ্টা করবা, তারপর চেষ্টা করবা এক্সাম হলে যেন মিনিমাম আধা ঘন্টা আগে পৌঁছাতে পারো, বুঝছো? আগে আগে এক্সাম হলে পৌঁছালে কি হবে তোমার জন্য, তুমি যদি আগে আগে পৌঁছাও, তোমার আসলে স্ট্রেসটা থাকবে না যে আমি হচ্ছে দেরিতে পৌঁছালাম, আমার এক্সাম খারাপ হবে, আমার দিনটাই খারাপ শুরু হচ্ছে, আমার মনে হয় এক্সামটাও ভালো হবে না, এরকম তোমার স্ট্রেস কাজ করবে না, ঠিক আছে? অনেকেরই স্ট্রেস কাজ করে, স্ট্রেস কাজ করলে কি হবে, স্ট্রেস কাজ করলে তোমার কনফিডেন্স লো হয়ে যাবে, তুমি আসলে যেভাবে পারফর্ম করার কথা তুমি তার থেকে খারাপ পারফর্ম করবা। বিষয়টা কি জানো, তুমি যদি মনে করো যে তুমি ভালো পরীক্ষা দিবা, তুমি এক্সাম হলে ভালো পরীক্ষাই দিবা, আর তুমি যদি ধরে নাও যে আমার পরীক্ষা ভালো হবে না, তোমার আসলে এক্সাম ভালো হবে না, বুঝছো? সো কি করতে হবে তোমাকে, তোমাকে অবশ্যই এক্সাম হলে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় আমি অবশ্যই তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমরা দেখছো না এরকম, তোমরা তো অলরেডি হচ্ছে 3-4টা পরীক্ষা দিছো, তাই না? এসএসসি পরীক্ষা দিছো, তোমরা দেখছো না যে তোমাদের অনেক ফ্রেন্ডরা অথবা অন্য পরীক্ষার্থীরা কি করে, এক্সাম হলের সামনে দাঁড়িয়ে হলে ঢোকার আগে কি করে, এখন পড়তেই থাকে, ঠিক আছে? রিভিশন দিতেই থাকে, আর ফ্রেন্ডের সাথে ডিসকাস করে যে এই তুই কি এই ম্যাথটা পারিস, তুই কি ওইটা পারিস, তুই কি ওটা করতে পারিস। দেখো, এটা করার কোনো প্রয়োজনই নেই। কারণ কি জানো, তুমি যখন এরকম ডিসকাশনে যাবা ফ্রেন্ডের সাথে, তখন কি হবে জানো, তুমি যদি মনে দেখো যে হচ্ছে তুমি একটা ম্যাথ পারছো না, তোমার ফ্রেন্ড পারছে, বলে দিতে পারছে যে এইটা এর প্রসেস, কিন্তু তুমি বলতে পারছো না যে কিভাবে সলভ করতে হয়, তখন তোমার কনফিডেন্সটা লো হয়ে যাবে, ঠিক আছে? তুমি স্ট্রেস নেওয়া শুরু করবা যে হচ্ছে আমি তো এই ম্যাথটা পারছি না, তাহলে আমি এক্সামে কি করবো, এক্সামে তো হচ্ছে তাহলে আমি কিছুই পারবো না। এরকম স্ট্রেস নেওয়ার কোনো দরকারই নেই। তোমাদের ফ্রেন্ডদের সাথে তুমি হচ্ছে আড্ডা দাও, চিল করো, এক্সামের আগে চিল করো। দেখো, তোমার যেই প্রিপারেশন নেওয়া দরকার ছিল তুমি অলরেডি নিয়ে ফেলছো, এখন এক্সাম হলের সামনে দাঁড়ায় রিভিশন দিব, এটা কোনো প্রয়োজনই নাই, দরকারই নাই, ঠিক আছে? সো কি করবা, তোমরা ফ্রেন্ডদের সাথে গল্প করো, চিল করো, দরকার হলে তুমি হচ্ছে সূত্র রিভিশন দাও, ঠিক আছে? ম্যাথের সব সূত্রগুলো রিভিশন দাও। আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে, তারপরে হচ্ছে টেলিগ্রামে, সব জায়গায় হচ্ছে ম্যাথের একেবারে নোট দেওয়া আছে, কি সব ফর্মুলার, সেই ফর্মুলার নোটগুলো রিভাইজ দাও, কিভাবে ম্যাথ সলভ করতে হয় স্ট্র্যাটেজিগুলো একটু দেখো। যদি এরকম ম্যাথ থাকে যে হচ্ছে যেগুলো এরকম ম্যাথ থাকে যেগুলো আসলে হচ্ছে মানে বেশ ইম্পর্টেন্ট কিন্তু একটু কঠিন, তোমার আসলে অনেকবার ভুল হয়েছে আগেও এগুলো করতে, এই ম্যাথগুলো করতে গিয়ে, সেগুলো রিভাইজ দাও। কিন্তু ফ্রেন্ডদের সাথে ওইরকম ডিসকাশনে যাওয়ার দরকার নেই যে এই ম্যাথটা এভাবে সলভ করতে হয়, তুই পারিস কিনা, অথবা তুই বলতে পারবি কিনা, এইসব ডিসকাশনে যেও না, ঠিক আছে? একদম চিল মাইন্ডে, একদম ফ্রি মাইন্ডে তুমি এক্সাম হলে প্রবেশ করো, ওকে? এখন আমরা আসি হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপে, দ্বিতীয় স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে মাথা ঠান্ডা, ফুল কনফিডেন্স। এটা কি জিনিস? এটা হচ্ছে তুমি পুরো এক্সাম দেওয়ার টাইমটা 3 ঘন্টায় তুমি মাথা তোমার ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? মাথা ঠান্ডার জন্য কি করতে হবে, প্রথমে তোমার
অবশ্যই একটা ভালো ঘুম প্রয়োজন, ঠিক আছে? তোমার এক্সাম হলে যাওয়ার আগে একটা ভালো একটা ঘুম দেওয়ার প্রয়োজন। মিনিমাম তুমি 8 ঘন্টা ঘুম দিবা, একদম ফ্রেশ হয়ে উঠবা, ফ্রেশ হয়ে এক্সাম হলে যাবা, তোমার এক্সামও ভালোই হবে, মাথা ঠান্ডা থাকবে, তোমার এক্সাম ভালো হবে, ঠিক আছে? আর কি প্রয়োজন? তোমার প্রয়োজন হচ্ছে ফুল কনফিডেন্স, ঠিক আছে? মাথা ঠান্ডা থাকলে, ফুল কনফিডেন্স থাকলে তোমার এক্সাম ভালো হতে বাধ্য, তোমার এক্সাম ভালো হবে, ঠিক আছে? এমন যদি হয় যে তুমি হচ্ছে ম্যাথ করতে গিয়ে আটকে যাচ্ছ মাঝে, এমসিকিউতে আটকে গেছো, তুমি হচ্ছে সিকিউতে আটকে গেছো, সমস্যা নেই, তোমার যেহেতু কনফিডেন্স আছে, তোমার নিজের উপর ভরসা আছে যে এই ম্যাথটা আমি পরে এসে সলভ করতে পারবো, আমি সামনের ম্যাথে চাই, সামনের ম্যাথগুলো চেক করি, ঠিক আছে? তাহলে দেখবা যে তুমি আসলে হচ্ছে পরে যে আসলে তুমি ম্যাথটা মিলাই ফেলতে পারছো, ঠিক আছে? তুমি পরে ম্যাথটা মিলাতে পারছো, আবার পরে যেগুলো আগে মিলে নাই সেগুলো মিলাই ফেলতে পারছো, ঠিক আছে? আর যদি একবার তোমার কনফিডেন্স ড্রপ খেয়ে যায়, তোমার যদি মাথা গরম হয়ে যায়, তখন দেখবা ইজি ম্যাথ যেগুলো তুমি হচ্ছে বাসায় মানে তোমার দেখাও লাগতো না, তুমি মুখে মুখেই হচ্ছে সলভ করে ফেলতে পারতা, তুমি লেখাও লাগতো না, তুমি মুখে মুখে দেখেই সলভ করে বলতে পারতা, তোমার অ্যান্সার মুখস্থ ছিল, সেই ম্যাথগুলো মিলবে না। সেই কারণে এক্সাম হলে ফুল কনফিডেন্স অনেক বেশি প্রয়োজন, পাশাপাশি মাথা ঠান্ডা রাখা অনেক বেশি প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসতে হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ, স্মার্ট কোয়েশ্চেন স্ক্যানিং। এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে তোমার আসলে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে যে তুমি কোন প্রশ্নগুলো আগে আসলে অ্যান্সার করবা, বুঝছো? কোন প্রশ্নগুলো সিকিউ এর ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে আগে অ্যান্সার করবা। এমসিকিউটা আগে বলি। এমসিকিউ এর ক্ষেত্রে কি করবা? তুমি হচ্ছে আসলে গো থ্রু করবা, ঠিক আছে? তুমি হচ্ছে কোয়েশ্চেন পেপারটা পেলে, এমসিকিউ পেলে, তোমার হাতে 30 মিনিট আছে, তুমি কি করবা? তুমি শুরু করবা, তুমি এক থেকে এমসিকিউ পড়া শুরু করবা। তুমি দেখবা এমসিকিউতে এমন কোয়েশ্চেন অবশ্যই আসবে যেগুলো কি করতে পারবা, তুমি দেখার সাথে সাথে তুমি হচ্ছে 2-3 লাইনে সলভ বের করে ফেলতে পারবা, তোমার একদম সময়ই লাগবে না। আবার এমন এমসিকিউ পাবা যেগুলো কি করতে পারবে, ক্যালকুলেটর দিয়ে অথবা শর্টকাট দিয়ে মিলাই ফেলতে পারবা। তুমি সেই ধরনের এমসিকিউ অবশ্যই আগে করবা, ঠিক আছে? যত ইজিয়েস্ট এমসিকিউ গুলো আছে তুমি প্রথম গোতে তুমি সেগুলো সলভ করে ফেলবা। তারপরে কি করবা? তারপর তুমি সেকেন্ড গোতে যাবা। সেকেন্ড গোতে কি করবা? তোমার এমন এমসিকিউ তুমি পাবা যেগুলো আসলে হচ্ছে তোমার একটু মানে 3-4 লাইন করে তোমার সলভ করা লাগছে, ঠিক আছে? 3-4 লাইন 5 লাইন করে তারপর তুমি সলভটা বের করতে পারবা, তুমি পারবা, কিন্তু একটু সময় লাগবে। সেগুলো করবো তুমি যে সেকেন্ড গোতে, ঠিক আছে? সেকেন্ড গোতে যাওয়ার পরে তোমার মনে করো 20টা থেকে 22টা এমসিকিউ সলভ করা শেষ, তোমার 8টার মতো এমসিকিউ বাকি, যেগুলো হয় কঠিন, নাহলে অনেক বড় বড়। সো দেখো, তুমি যখন 20 থেকে 22টা এমসিকিউ অনেক কম টাইমের মধ্যে সলভ করে ফেললা, মনে করো 15 মিনিটের মধ্যে সলভ করে ফেললা, এখন তোমার হাতে আসতে হচ্ছে 15 মিনিট, আর মাত্র তোমাকে 7টা থেকে 8টা এমসিকিউ সলভ করা লাগবে। দেখো, তোমার হাতে সময় আছে, তুমি এখন কনফিডেন্স পাবা যে এই বড় প্রশ্নগুলো আমি সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবো, তোমার মাথা ঠান্ডা আছে, তুমি কঠিন প্রশ্নগুলো সহজে সলভ বের করে ফেলতে পারবা, ঠিক আছে? সেই কারণেই আমি বলছি ইজিয়েস্ট প্রশ্নগুলো আগে করবা, তারপরে একটু মিডিয়াম গুলো করবা হচ্ছে সেকেন্ড গোতে। থার্ড গোতে যে কি করবা? থার্ড গোতে যে তুমি হচ্ছে যেগুলো হচ্ছে বড় প্রসেস অথবা হচ্ছে কঠিন, সেগুলো হচ্ছে করবা। আর ফোর্থ গোতে কি করবা? ফোর্থ গোতে দেখবা যে তোমার আসলে হচ্ছে প্রসেস মনেই নেই, তুমি একদম সলভ করতে পারছো না, মনে করো এরকম 3 থেকে 4টা এমসিকিউ আছে যেগুলো কোনোভাবেই সলভ করা যাচ্ছে না, সেগুলো কি করবা? সেগুলো দেখো, তোমাদের যেহেতু এসএসসি তে এমসিকিউ তে কোনো মাইনাস মার্কিং নাই, তুমি কি করতে পারো? তোমার মনে হচ্ছে যে এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমার এটা হতে পারে, ঠিক আছে? এটা হতে পারে, তোমার মনে হচ্ছে এটা 50-50 চান্স আছে, অথবা 70-30 চান্স আছে, এটা তোমার সঠিক হবে, 70% চান্স আছে, তুমি দাগায় দাও, ঠিক আছে? তুমি দাগায় দাও, যেহেতু কোনোভাবেই তুমি হচ্ছে মিলাতে পারছো না, একদম এমসিকিউ টাইম শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 2-3 মিনিট আছে, তুমি দাগায় দাও, ঠিক আছে? আর সিকিউর ক্ষেত্রে কি করবা? সিকিউর ক্ষেত্রে তুমি অবশ্যই বীজগণিত অথবা ত্রিকোণমিতিকে পার্ট থেকে তুমি আগে সলভ করার চেষ্টা করবা, তুমি যেগুলো অবশ্যই মানে খুবই ইজি, তুমি পারবাই, কোনো ঝামেলা হবে না তোমার, একদম প্রসেসটা করে কম সময়ের মধ্যে সলভ করতে পারবা, সেগুলো সবার আগে করবা। তুমি বীজগণিত অথবা ত্রিকোণমিতি আগে করবা, তোমার সময় কম লাগবে, তোমার হচ্ছে কনফিডেন্স বাড়বে। দেন তুমি করবা হচ্ছে মনে করো হচ্ছে পরিসংখ্যান করবা। পরিসংখ্যান করলে হচ্ছে যেহেতু তোমার কনফিডেন্সটা হাই আছে, তুমিও পরিসংখ্যানটা করতে সময় লাগে, বাট তুমি সেটা হচ্ছে তাড়াতাড়ি করে ফেলতে পারবা। দেন তোমার একটা পার্টি বাকি থাকবে, সেটা হচ্ছে জিওমেট্রি, তাই না? জিওমেট্রি অথবা জ্যামিতি করবা তুমি লাস্টে, ঠিক আছে? যেহেতু তোমার হচ্ছে জ্যামিতিতে অনেক বেশি লেখা লাগে, অনেক প্রমাণগুলো হচ্ছে প্রমাণ করা লাগে, সেই কারণে কি করবা? সেটা লাস্টে করবা, তোমার হাতে সময় লাগবে, তুমি মাথা ঠান্ডা করে সেগুলা সলভ করতে পারবা, ঠিক আছে? সো এই গেল হচ্ছে তোমার প্রশ্ন বিশ্লেষণ। এবার আসি হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা, ঠিক আছে? সিকিউ আর এমসিকিউর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো তোমাদের টাইম ম্যানেজমেন্টটা তোমাদের নিজস্ব ব্যাপার, ঠিক আছে? তোমরা আসলে কিভাবে টাইমটা ম্যানেজ করতে চাও, অনেকের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি থাকে, কিন্তু যাদের এখনো টাইম ম্যানেজমেন্টটা আসলে হচ্ছে ওই স্ট্র্যাটেজি ঠিক করা নাই, তাদের জন্য আমি বলবো তুমি যে কাজটা করতে পারো, মানে এটা হচ্ছে আমার কাছে সব থেকে ভালো স্ট্র্যাটেজি। কোনটা? এমসিকিউ কি করবা? এমসিকিউ তো অলরেডি বলেই ফেললাম যে তুমি হচ্ছে 3বার গো থ্রু করবা। প্রথমবার কি করবা? প্রথমবার তুমি এমন এমসিকিউ অবশ্যই পাবা যেগুলো তুমি হচ্ছে খুবই সহজে সলভ করতে পারছো, অথবা তুমি শর্ট ট্রিক্স অথবা ক্যালকুলেটর হ্যাক দিয়ে সলভ করা সম্ভব, এরকম এমসিকিউ তুমি অবশ্যই
13 থেকে 14টা পাবাই, বুঝছো? অর্ধেক এমসিকিউ এরকম থাকবেই। তারপরে তুমি সেকেন্ড গোতে কি করবা, তুমি সেকেন্ড গোতে, আচ্ছা প্রথম গোতে তুমি টাইম দিবে মনে করো 8 মিনিট। 8 মিনিটে তুমি হচ্ছে এই 14 থেকে 15টা এমসিকিউ সলভ করলা। তুমি এখন সেকেন্ড গোতে যাবা, যেগুলো তো তোমার একটু সময় বেশি লাগবে, ঠিক আছে? তোমার একটু সময় বেশি লাগবে, সো ওইটা তুমি সময় দিবা হচ্ছে 8 মিনিট, ঠিক আছে? তোমার সেকেন্ড গোতে মনে করো তুমি আরো সলভ করতে পারলা হচ্ছে যেগুলো একটু বড় প্রসেস, মিডিয়াম টাইপের কোশ্চেন, সেগুলো মনে করো ছিল হচ্ছে 15 আর 8-9টার মতো ছিল, ঠিক আছে? 8-9টার মতো ছিল। সো তোমার এই 24টা করতে কতক্ষণ লাগলো? এই 24টা এমসিকিউ সলভ করতে তোমার লাগলো হচ্ছে 16 মিনিট। এখন তোমার 14 মিনিট বাকি আছে, আর তোমার 6-7টা এমসিকিউ বাকি, যেগুলো একটু কঠিন ছিল, ঠিক আছে? সো এখন তুমি কি করবে? এখন তোমার হাতে সময় আছে, তোমার কনফিডেন্স আছে যে তুমি হচ্ছে হাতে সময় যেহেতু আছে, মাথা ঠান্ডা করে তুমি এই কঠিন প্রশ্নগুলো সলভ করতে পারবা, ঠিক আছে? সো ওভাবে আগাবা। 3টা গো দিবা, 3টা গো দেওয়ার পরে যদি তোমার মনে হয় যে হচ্ছে এই বাকি যে এমসিকিউ গুলো আছে 3-4টা অথবা 2-3টা, এগুলো তুমি কোনোভাবেই সলভ করতে পারছো না, মাথায় আসছে না, জানোই না প্রসেস, তখন কি করবা? যেটা মনে হবে যে তোমার আসলে হচ্ছে এটা কাছাকাছি উত্তর হতে পারে, দাগাই দিবা। যেহেতু মাইনাস মার্কিং নাই, দাগাই দিবা, একদম শেষ মুহূর্তে দাগাবা, ঠিক আছে? ওটা একদম শেষ মুহূর্তে দাগাবা। আর সিকিউর ক্ষেত্রে কি করবা? সিকিউর ক্ষেত্রে তুমি দেখো তোমার 2.5 ঘন্টার সময়, তোমার হাতে 2.5 ঘন্টা, তোমার উত্তর করতে হবে 7টা প্রশ্ন, তাই না? সো তোমার হচ্ছে মোটামুটি কত টাইম পাবা? তুমি 21 মিনিট মতো টাইম পাবা না প্রত্যেকটা সিকিউর জন্য? সো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি ত্রিকোণমিতি অথবা তুমি বীজগণিত, এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট আগে করবা, ঠিক আছে? যে কোনো একটা পার্ট আগে করবা। তুমি বীজগণিত 2টা সৃজনশীল উত্তর করতে তুমি সময় নেবা আধা ঘন্টা। যেহেতু বীজগণিত তোমার সময় লাগবে না, তোমার যদি প্রিপারেশন ভালো থাকে তোমার অবশ্যই 30 মিনিটের বেশি সিকিউ লাগার কথা না এই দুইটা, ঠিক আছে? অথবা ত্রিকোণমিতিও তুমি 30 মিনিটে দিবা, তার মানে এই 4টা সৃজনশীল করতে তুমি সময় নেবা হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা প্রত্যেকটা সিকিউ করবা হচ্ছে 15 মিনিট করে। ওকে, 4টা সৃজনশীল শেষ। এরপর তুমি যাবা হচ্ছে পরিসংখ্যানে, ঠিক আছে? পরিসংখ্যান যেহেতু একটু মাথা ঠান্ডা করে একটু সাবধানে করতে হয়, একটু সিলি মিস্টেক হলে তোমার হচ্ছে অনেক বড় ম্যাসিভ ভুল হয়ে যেতে পারে, উত্তরটাই ভুল হয়ে যেতে পারে, সেই কারণে তুমি একটু সময় নিয়ে করবা। তুমি ওদের টাইম দিবা হচ্ছে আধা ঘন্টা, ঠিক আছে? আধা ঘন্টা, তাহলে কতক্ষণ হলো? তোমার 1.5 ঘন্টা গেল। 1.5 ঘন্টায় তোমার 5টা সৃজনশীল শেষ। এখন তোমার কি বাকি আছে? এখন তোমার 1 ঘন্টা হাতে বাকি আছে, আর 2টা তোমার জ্যামিতি করা বাকি আছে। দেখছো তোমার এখন অনেক টাইম বাকি আছে হাতে, তোমার কনফিডেন্সও হাই আছে, তুমি স্ট্রেস নিচ্ছ না একদম, তোমার তুমি যেভাবে আসলে প্রিপারেশন নিয়ে আসলে সেভাবে ডেলিভার করতে পারছো, তখন তোমার জ্যামিতি মিলাতেও সমস্যা হবে না, ঠিক আছে? খুব সুন্দরভাবে জ্যামিতি মিলাই ফেলতে পারবা। তো কি বললাম একটু সামারি করি, যে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি বীজগণিত আর ত্রিকোণমিতি 4টা সিকিউ শেষ করবা 1 ঘন্টায়, 15 মিনিট করে নিবা। তারপরে তুমি হচ্ছে করবা হচ্ছে পরিসংখ্যান, সেটা নিবা হচ্ছে আধা ঘন্টা, আর বাকি 1 ঘন্টায় তুমি বাকি 2টা জ্যামিতি শেষ করবা, ঠিক আছে? আচ্ছা, আমি তো একটা টাইম ম্যানেজমেন্ট বললাম, এখন তোমার এমনও হতে পারে পরীক্ষা হলে যে তুমি আসলে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী আগাতে পারছো না। সমস্যা নেই ভাইয়া, তুমি যেহেতু অলরেডি একটা প্ল্যান নিয়ে গেছো, তুমি হচ্ছে ওই প্ল্যান অনুযায়ী আগাতে থাকো, তোমার পরীক্ষা ভালোই হবে। তুমি কনফিডেন্সটা ধরে রাখো, মাথা ঠান্ডা রাখো। তুমি মনে করো যে তোমার একটা সৃজনশীল লাগলো হচ্ছে 15 মিনিটের জায়গায় 20 মিনিট, সমস্যা নেই। তুমি পরে যে ইজি সিকিউটা আছে তুমি হচ্ছে 15 মিনিটের জায়গায় 12 মিনিটে সলভ করো, এরকম তুমি টাইমটা কমায় আনো। একটা বেশি সময় লাগলে আরেকটাতে টাইম কমায় আনো, এরকম করে তুমি মাথা ঠান্ডা রেখে ফুল কনফিডেন্সে পরীক্ষা দাও। তোমার টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী তোমার মিলেই যাবে পরীক্ষা, ঠিক আছে? তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। ওকে, সো এরপর আমি কি আসি? এরপরে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে খাতা পরিষ্কার, সুন্দর প্রেজেন্টেশন। খাতা পরিষ্কার, সুন্দর প্রেজেন্টেশন। আচ্ছা, এটা আমি কি বুঝাচ্ছি দেখো, তোমরা দেখে মনে হতেই পারে যে ভাইয়া এটা তো হচ্ছে বাংলা পরীক্ষা না, ইংলিশ পরীক্ষা না, বিজেএস পরীক্ষা না, বাংলা পরীক্ষা না, এই পরীক্ষাগুলো তো না, তাহলে কেন ভাই আমাদের হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, বেশি বেশি করে লিখতে হবে, এটা কেন ম্যাথের জন্য প্রয়োজন? আচ্ছা, এটা এই কারণে প্রয়োজন, আমি এই কথাটা এই কারণেই বললাম, তোমাদের সুন্দর প্রেজেন্টেশন খাতা পরিষ্কার আমরা বুঝাচ্ছি, তোমরা কোনোভাবে খাতায় কাটাকাটি করবা না, বেশি কাটাকাটি করবা না। ভুল গেলে তুমি এক দাগ দিয়ে কেটে দাও, কিন্তু বারবার কি করবা না, কিন্তু বারবার হচ্ছে কাটাকাটি করবা না, ঠিক আছে? বারবার কাটাকাটি করবা না। বারবার কাটাকাটি করলে তোমার খাতা অপরিষ্কার হয়ে যাবে। তখন তোমার যখন যেই টিচারটা তোমার খাতাটা দেখবে, যখন দেখবে তোমার এত অপরিষ্কার করে লেখা আছে, এত কাটাকাটি করা আছে, উনি এমনি হচ্ছে মেজাজটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? উনি তখন দেখা যাবে যে তুমি হচ্ছে আসলে যে মার্কটা ডিজার্ভ করো, উনি তার থেকে কম মার্ক দিবে। তুমি মনে করো সৃজনশীলে হচ্ছে 10-এর মধ্যে 8 পেতা, তোমাকে দিয়ে দিচ্ছে হচ্ছে 5, এরকম কিন্তু হতে পারে, ঠিক আছে? তো রিস্ক নিবা কেন? তুমি হচ্ছে কাটাকাটি করো না, কাটারি করলে এক দাগ দিয়ে কেটে দাও, বেশি অপরিষ্কার করো না খাতা। আর অনেকের কিন্তু হাত ঘামার সমস্যা থাকে, ঠিক আছে? তো তারা কি করবা, তারা হচ্ছে অবশ্যই টিস্যু অথবা রুমাল নিয়ে যাবা, হাত মুছে নিবা। তোমার ঘাম হাত যেন অবশ্যই তোমার খাতার উপরে পড়ে সেই খাতা যেন নষ্ট না হয়ে যায়, এটা অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? খাতা পরিষ্কার রাখবা, তুমি হচ্ছে কম কাটাকাটি করবা, রাফটা হচ্ছে সাইডে করবা, চিত্রগুলো বড় করে আঁকবা, ঠিক আছে? যেন তোমার খাতা দেখে খুবই ভালো লাগে, বুঝছো?
খুবই ভালো লাগে, স্যার দেখে যেন খুশি হয়ে যায়। তোমাকে এরকম যদি এরকম যেন হয় যে তোমার আসলে হচ্ছে একটু ভুল হয়ে গেছিল, তোমার আসলে 10-এর মধ্যে 5 পাওয়ার কথা, কিন্তু তুমি এত সুন্দরভাবে প্রেজেন্ট করছো খাতাটা, তুমি বেশি কাটাকাটি করো নাই, সুন্দরভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ করে গেছো, তখন ছাড়া খুশি হয়ে তোমাকে 8ও দিয়ে দিতে পারে, এরকম হতে পারে কিন্তু। ঠিক আছে, সো রিস্ক নিও না, পারলে বেশিও পেতে পারো তুমি, যদি তোমার ভাগ্য ভালো থাকে তুমি বেশিও পেতে পারো। আচ্ছা, এই গেল হচ্ছে এই স্ট্র্যাটেজিটা। আচ্ছা, এরপরে হচ্ছে কি, যেটা পারো সেটা আগে, প্লে টু ইয়োর স্ট্রেংথ। ঠিক আছে, যেটা পারো সেটা আগে, প্লে টু ইয়োর স্ট্রেংথ। এটা মানে কি? এটা মানে আমি বুঝাচ্ছি যে এটা আগে কথা বলা হয়ে গেছে না, এর আগে কথা বলা হয়ে গেছে, তুমি যেটা সব থেকে ইজি, তোমার একদম হাতের মুঠোয় আছে, তোমার ঠোঁটের ডগায় আছে, তুমি সেইগুলো আগে করবা। ঠিক আছে, এমসিকিউ ক্ষেত্রে বলো একদম ইজিয়েস্ট ম্যাথ গুলো আগে সলভ করো, সিকিউর ক্ষেত্রে বলো যেটা তুমি অবশ্যই পারো, তুমি অনেকবার সলভ করছো, সেগুলো আগে করো। সেগুলো আগে করলে কি হবে? তোমার কনফিডেন্স হাই থাকবে, তুমি স্ট্রেস একদমই নিবা না, তোমার মাথা ঠান্ডা থাকবে, তোমার মনে হবে যে আমার পরীক্ষা তো ভালো গেছে, তো সামনেও ভালো যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা মনে হবে, তখন দেখবা যে তোমার স্মুথলি 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তুমি সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে বের হয়ে আসতে পারছো। কি হচ্ছে? এন্টার উইথ প্লাস, এক্সিট উইথ ফুল মার্কস, তাই না? ওকে, এরপরে আমাদের স্ট্র্যাটেজি কি? এরপরে স্ট্র্যাটেজি হচ্ছে এমসিকিউ শর্টকাটস, হ্যাকস। এটা অলরেডি বলা হয়ে গেছে, ইউজ ট্রিক্স ওয়াইজলি। তো তুমি হচ্ছে 9-10 এ পড়ছো, অনেক অধ্যায় দেখছো যে এমসিকিউ অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক হচ্ছে শর্টকাট আছে, ক্যালকুলেটর হ্যাকস আছে। ক্যালকুলেটর হ্যাকস কি? তো মনে করো তুমি হচ্ছে সমীকরণ, কিন্তু তোমাদের কিন্তু ম্যাথের বেশিরভাগ চ্যাপ্টারে সমীকরণ আছে, তো সমীকরণ কিন্তু তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা। ঠিক আছে, আবার তুমি মনে করো যে হচ্ছে তোমার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তুমি কিন্তু, তোমার কি প্রয়োজন হয় বলতো? তোমার নির্ণয় প্রয়োজন হয় না, তুমি নির্ণয়টা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। সো অনেক কাজই কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়। ঠিক আছে, সেগুলো তোমার যদি জানা থাকে, তুমি কিন্তু সহজে কি করতে পারবা? কম সময়ের মধ্যে এমসিকিউ সলভ করতে পারবা। আবার সিকিউর ক্ষেত্রে কি করতে পারবা? তুমি অ্যান্সারটা মিলাই ফেলতে পারবা, যে তুমি হচ্ছে এই প্রসেসে ম্যাথটা করছো, ম্যাথের অ্যান্সারটা তোমার ঠিক আসছে কিনা সেটা ক্যালকুলেটর দিয়ে একটু মিলাই নিবা। ঠিক আছে, আচ্ছা। আর হ্যাঁ, আর তোমার যদি এমন হয় যে তুমি হচ্ছে আসলে আগের থেকে ক্যালকুলেটর হ্যাকস অথবা এমসিকিউ শর্টকাট জানতা না, তোমার যদি হাতে সময় থাকে, তুমি একটু দেখে নাও, ইউটিউব থেকে দেখে নাও, অথবা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ফেসবুক চ্যানেল কেন বলো, হ্যাঁ ফেসবুক চ্যানেল বলছি, ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলে তুমি হচ্ছে অনেক কন্টেন্ট পাবা, সেগুলো দেখো, সেগুলো দেখে তোমার অনেক আইডিয়া পাবা। ঠিক আছে, যদি তাও না হয়, তুমি ইউটিউবে হচ্ছে, যদি না পাও তুমি যেটা চাচ্ছ, তুমি ইউটিউবে সার্চ দাও, অনেক কন্টেন্ট পাবা। ঠিক আছে, সেগুলো দেখো, দেখলেই তুমি আইডিয়া পাবা। আর যদি এমন হয় তোমার হাতে সময় নেই একদমই, ঠিক আছে, তোমার হাতে সময় নেই, তখন তুমি কি করবা? তোমার দেখার দরকার নেই, তুমি যেভাবে আসলে প্রিপারেশন নিয়ে আসছো তুমি সেভাবেই আগাও। তোমার নতুন করে কোনো স্ট্র্যাটেজি শেখার দরকার নেই, নতুন করে তোমার কোনো ক্যালকুলেটর হ্যাকস দেখার দরকার নেই, কারণ এটা তো তোমার শেষ সময়, একদম শেষ সময়। তুমি কোনো স্ট্রেস নিবা না, তুমি কোনো রিস্ক নিবা না। ঠিক আছে, আর সময় নষ্ট একদমই করবা না। ওকে, আর আমরা লাস্ট স্ট্র্যাটেজি চলে আসছি, সেটা হচ্ছে রিভিউ স্ট্র্যাটেজি। ঠিক আছে, রিভিউ স্ট্র্যাটেজি, এটা আমি বলতে কি বলছি? দেখো, আমার হাতে 2 ধরনের স্ট্র্যাটেজি আছে রিভিশনে। ঠিক আছে, একটা হচ্ছে গতানুগতিক স্ট্র্যাটেজি। সেটা কি? সেটা হচ্ছে তুমি অবশ্যই পরীক্ষার শেষ 10 থেকে 15 মিনিট রেখে দিবা হাতে। ঠিক আছে, শেষ 10 থেকে 15 মিনিট রেখে দিবা রিভিশনের জন্য। এটা হচ্ছে সিকিউর জন্য। দেখো, এমসিকিউ ক্ষেত্রে তুমি রিভিশনের জন্য টাইম পাবা না, কারণ টাইম পাবা না, বিষয়টা হচ্ছে তুমি যখন গোলটা ভরাট করে ফেলছো না, তখন তুমি আসলে কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না অপশনটা। তুমি কাটারি করতে পারবা, কাটারি করলে তোমার ওএমআর তো নিবে না, কাউন্টই করবে না ওটা, তাই না? সো এই কারণে এমসিকিউ এর ক্ষেত্রে আসলে রিভিশনটা ম্যাটার করে না, রিভিশন ম্যাটার করে সিকিউ এর ক্ষেত্রে, সৃজনশীলের ক্ষেত্রে। তো সৃজনশীলের ক্ষেত্রে তুমি হচ্ছে অবশ্যই 10 থেকে 15 মিনিট রেখে দিবা। দেখো, তুমি তো আসলে মানুষ, তুমি তো রোবট না, না? সো অবশ্যই মানুষ মাত্রই ভুল করবে, মানুষ মাত্রই সিলি মিস্টেক করবে। সিলি মিস্টেক হয়, প্রত্যেক এক্সামে সিলি মিস্টেক হয়। আমার এসএসসি তে হয়েছে, এইচএসসি তে হয়েছে, অ্যাডমিশন পরীক্ষা হয়েছে, সবারই সিলি মিস্টেক হয় কিন্তু। ঠিক আছে, সো সেইগুলো তুমি খুঁজে বের করার জন্য ইউনিটে ভুল গেছে, অথবা হচ্ছে তোমার একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, অথবা একটু ভুল লিখছো, ওগুলো তুমি 10 থেকে 15 মিনিটে 7টা সৃজনশীল একটু রিভাইজ করে ফেলো। ঠিক আছে ভাই, তখন তুমি দেখবা যে তোমার দেখা গেছে যে তুমি 20 মার্ক মতো মার্ক বাসায় ফেলতে পারবা তুমি রিভিশন দেওয়ার মাধ্যমে। তুমি সিলি মিস্টেকে তুমি 20 মার্ক ভুল করে ফেলতা, সেই 20 মার্ক তুমি বাসায় ফেললা রিভিশন দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, এটা গেল গতানুগতিক স্ট্র্যাটেজি। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে, এটা খুব একটা স্পেশাল স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি কি? সেটা হচ্ছে তুমি যে কাজটা করতে পারো, যে তুমি একটা সৃজনশীল লেখা শেষ, তোমার 10 মার্কের একটা সৃজনশীল লেখা শেষ, তুমি 10 মার্কের সৃজনশীল লেখার পরপরই তুমি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ওটা রিভাইজ করে ফেলো। ঠিক আছে, তো দেখো, তুমি প্রত্যেকটা সৃজনশীলে লেখার পর তুমি 2 মিনিট অথবা 1 মিনিট নিয়ে হচ্ছে রিভিশনটা করলা, তোমার কতক্ষণ লাগছে বলো তো? তোমার 7টা সৃজনশীল 1 থেকে 2 মিনিট, তার মানে তোমার হাইয়েস্ট লাগবে হচ্ছে 14 মিনিট। ওই তোমাকে বললাম না 10 থেকে 15 মিনিট লাস্টে রাখবা, সো ওটা কিন্তু ইউজ হয়ে গেল। দেখো, এটা কেন বলছি, তুমি হচ্ছে একদম সিকিউ লেখার পরপরই এই কাজটা কেন করে ফেলবা? এই কাজটা করলে যে লাভটা হবে সেটা হচ্ছে, তুমি অলরেডি তুমি এই ম্যাথটা সলভ করছো, তোমার মাথায় এই সলভটা আছে, তুমি স্ট্র্যাটেজি জানো, তুমি হচ্ছে সলভ প্রসেস জানো। এখন তোমার আসলে এই
ম্যাথটা রিভাইজ করতে সুবিধা হবে, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি রিভাইজ করতে পারবা। তুমি আরেকবার চোখ বুলাই গেলে তুমি বুঝতে পারবে যে এই জায়গাটা আমি ভুল লিখছি, এই জায়গাটা আমি ভুল লেখা উচিত ছিল না, আমি আসলে ভাবছিলাম এটা কিন্তু লিখে ফেলছি এটা। খুব সহজে তোমার ভুলগুলো বের হয়ে আসবে, বুঝছো? তোমার আসলে এরর পার্সেন্টেজ জিরো কাছাকাছি নেমে আসবে যদি তুমি কি করো, তুমি সিকিউরটা লেখার সাথে সাথে তুমি রিভাইজটা করে ফেলো। কিন্তু তুমি যদি আগের পরীক্ষাগুলোতে তুমি হচ্ছে যেরকম প্রি টেস্ট দিছো, অনেকগুলো মডেল টেস্ট দিছো, তুমি যদি এরকম স্ট্র্যাটেজি অবলম্বন করে না থাকো, তোমার যদি মনে হয় যে এটা তোমার সমস্যা হতে পারে, তুমি এটা অ্যাপ্লাই করো না। কিন্তু তোমার যদি মনে হয় যে এটা ভালো স্ট্র্যাটেজি, তোমার অ্যাপ্লাই করলে তোমার সুবিধা হবে, ভালো হবে, তখন তুমি এটা অ্যাপ্লাই করো, ঠিক আছে? আমি অ্যাপ্লাই করতাম, আমার জন্য লাভ হয়েছে, আশা করি তোমাদের ক্ষেত্রে লাভ হবে যদি তোমার মনে হয়, ঠিক আছে? ওকে, তো আমাদের সব স্ট্র্যাটেজি শেষ। ওকে, সো এইসব স্ট্র্যাটেজি ফলো করলে আমার বিশ্বাস তুমি অবশ্যই ঠান্ডা মাথায় পরীক্ষা হলে ঢুকবা আর ফুল মার্ক নিয়ে পরীক্ষা হল থেকে বেরোতে পারবা। ফুল মার্ক না হলেও তুমি যেটা আসলে এক্সপেক্ট করছিলা তার থেকে বেটার অথবা সেই পরিমাণ তুমি মার্ক তুলে বের হতে পারবা হল থেকে, ঠিক আছে? ওকে, সো এরপরে হচ্ছে আমি একটু আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল আর ইউটিউব চ্যানেল ব্যাপারে একটু বলে নিই। দেখো, আমাদের হচ্ছে একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের নামটা দেওয়া আছে, তুমি যদি ফেসবুকে যে এই নামটা সার্চ করো গ্রুপ পেয়ে যাবা। গ্রুপে তুমি কি কি পাবা? আমরা অনেক ধরনের কন্টেন্ট দিচ্ছি, আমরা তোমাদের হচ্ছে নোট দিচ্ছি, অনেক ক্লাস দিচ্ছি, যেগুলো তোমাদের আসলে তোমাদের উপকারের জন্যই ফ্রি দেওয়া হচ্ছে, ঠিক আছে? তুমি যদি আসলে গ্রুপটা জয়েন করো তাহলে তুমি হচ্ছে অনেক কন্টেন্ট পেয়ে যাবা, তোমাদের উপকার হবে। শুধু ম্যাথ পরীক্ষা কেন, সকল পরীক্ষার জন্য তোমাদের কন্টেন্ট দেওয়া হচ্ছে। আমাদের ফেসবুক পেজ আছে ডিএমসি স্টেশন স্কুল, সেখানে তুমি কি করতে পারবা, সেখানে তুমি হচ্ছে সব ধরনের কন্টেন্ট পেয়ে যাবা, ভিডিও কন্টেন্ট পেয়ে যাবা, ঠিক আছে? অথবা সব ধরনের আপডেট পেয়ে যাবা, তুমি পেজে লাইক দিয়ে রাখতে পারো, ফলো দিয়ে রাখতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা বেশ স্পেশাল, কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের কি হয় জানো, আমাদের হচ্ছে প্রত্যেক পরীক্ষার আগে তোমাদের অনেক বোর্ড কোশ্চেন আছে না, বোর্ড এমসিকিউ কোশ্চেন আছে না, সেগুলো আসলে তোমাদের হচ্ছে কুইজ আকারে দেওয়া হয়, ঠিক আছে? তার মানে তুমি টেলিগ্রাম চ্যানেলটাকে তুমি আসলে প্রিপারেশন হিসেবে ইউজ করতে পারো, তুমি আসলে প্র্যাকটিস হিসেবে ইউজ করতে পারো, বুঝছো? আমরা ওভাবে সাজিয়ে দিচ্ছি তোমাদের বোর্ড কোশ্চেন, একদম টাইম মেনটেন করে সাজিয়ে দিচ্ছি যে তোমরা এই সময়ের মধ্যে সলভ করো, তোমাদের কুইজ দেওয়া হলো, তোমরা সলভ প্রসেসটাও তোমরা পেয়ে যাবা, তোমরা হচ্ছে সঠিক উত্তরটা পেয়ে যাবা, ভুল উত্তরটা পেয়ে যাবা, সবগুলো পেয়ে যাবা। সো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা হচ্ছে কি করতে পারবা, তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবা এমসিকিউ, পাশাপাশি সব ধরনের আপডেট তো টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবা, ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপের মতো। আর আমাদের আছে হচ্ছে ইউটিউব চ্যানেল টিএমসি স্টেশন স্কুল, সেখানেও ফেসবুক গ্রুপ আর পেজের মতো সকল ধরনের কন্টেন্ট দেওয়া থাকবে। তোমরা কি করতে পারো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা হচ্ছে ইনভাইট লিংকটা তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপে পেয়ে যাবা, ফেসবুক পেজেও পেয়ে যাবা, অথবা তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের যে কোনো ভিডিও কমেন্টে বলতে পারো, অথবা হচ্ছে ইউটিউব চ্যানেল যে কোনো ভিডিও কমেন্টে বলতে পারো, আমরা তোমাদেরকে লিংকটা প্রোভাইড করে দিব, ঠিক আছে ভাইয়ারা আপুরা? সো এইটুকুই আমার বলার ছিল, আশা করি তোমাদের এই স্ট্র্যাটেজি খুব ভালো কাজে লাগবে। সো লাস্টে এটাই বলবো, বেস্ট অফ লাক গাইস, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, ঠিক আছে? খুবই ভালো হবে, তোমরা যেটা এক্সপেক্ট করছিলে তার থেকেও ভালো দিবা, ফুল মার্কটা ইনশাআল্লাহ তোমার পরীক্ষা হল থেকে বেরোতে পারবা। আর ইনশাআল্লাহ আমি এটা আশা রাখছি যে তোমরা পরীক্ষা হল থেকে বের হয়ে বাসায় এসে তোমরা এই ভিডিও কমেন্টে এসে বলবা যে ভাইয়া তো আপনার স্ট্র্যাটেজি কাজে লেগেছে, আপনার স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে আমরা একেবারে আলহামদুলিল্লাহ খুব ভালো পরীক্ষা দিয়ে বের হতে পেরেছি, ঠিক আছে ভাইয়া আপুরা? আমার এই এক্সপেকটেশন থাকবে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে আসো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।